গরুই পাকলে কেমন হয়? হলুদ হয়ে রাস্তার মধ্যে একটা কই মাছ, এছাড়া ময়মনসিংহের রাস্তাও হারায় ফেলছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুবিয়া। আজকে যাচ্ছি বিরিশিরি, আমার সাথে যাচ্ছে আমার কাজিন। আমরা দুজন 2 দিন 2 রাত বিরিশিরি থাকবো। এই প্রথম আমি বাইকে করে ঢাকা থেকে কোথাও যাচ্ছি। এর আগে বাইকে করে আমি কোথাও কখনো যাইনি। দেখা যাক, নতুন অভিজ্ঞতা, আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। গাজীপুর ভোগড়ার কাছে এসে আমরা একটা বিশাল জ্যামে পড়ে গেলাম, ফলে বাধ্য হলাম একটা চায়ের বিরতি নিতে। আমরা ভোগড়াতে এখন একটু চা ব্রেক নিব। এছাড়া ময়মনসিংহের রাস্তাও হারায় ফেলছি। ময়মনসিংহের রাস্তা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। দেখি চা খাওয়ার পরে বুদ্ধি বের করবো একটা। চা শেষ করে আবার রওনা দেওয়ার পালা। রাস্তায় প্রচুর জ্যাম, যে কারণে বারবার ব্রেক নিতে বাধ্য হচ্ছি আমরা। আমার ছোটবেলার প্রিয় বিস্কিট, বাড়িতে খাইলে একটা বিস্কুট। হ্যাঁ আমিও। রাস্তায় জ্যামের অবস্থা দেখো, ভয়ঙ্কর লেভেলে বৃষ্টি নেমে গেল, আমরা সাহস পেলাম না যাওয়া। প্রচুর জ্যাম রাস্তায়। তেল নেওয়ার জন্য থামলাম এখানে, আর বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বৃষ্টির মধ্যে বাইক রাইড করব। আগে সাহস পেতাম না ব্যাপারটা, এবার সাহস করিয়ে ফেললাম এবং যা হওয়ার তাই হলো। বৃষ্টিও নামলো, আমাদের বাইক রাইডটাও হলো। তবে বেশ কষ্টসাধ্য একটা ভ্রমণ এটা। আমি প্রথমে বুঝতে পারি নাই যে এত কষ্টসাধ্য হবে, তবে নিঃসন্দেহে এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাধারণত এই ধরনের অভিজ্ঞতা মানুষ জীবনে কালে ভদ্রে পেয়ে থাকে। আমার লাইফে এই ধরনের জার্নি প্রথম। আমি গাড়িতে ভ্রমণ করেছি, বাসে ভ্রমণ করেছি, ট্রেনে ভ্রমণ করেছি, বৃষ্টিও ছিল, কিন্তু বাইকে ভ্রমণ করার সময় এই ধরনের বৃষ্টি আমি কখনো পাই না, যে কারণে ভালোও লাগছে, রোমাঞ্চকরও লাগছে। দেখি কতটুকু যাওয়া যায়। আমার সাথে আমার ভাই সনেট আছে, দুঃসাহসিক ছেলে, যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার কাজে সে আগ্রহ দেখাতে একদম পিছপা হয় না। ওর সাথে ছিল দেখে আমি একটু সাহস পেয়েছি, আদারওয়াইজ আমি সাহস পেতাম না এই ধরনের ভ্রমণ করতে। যাই হোক, সাথেই থাকবেন। এটা বিরিশিরির রাস্তা, আমার পেছন দিকে আর মাত্র 15 কিলোমিটারের মতো আছে। আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছি এখানে। এখন ঠিক 5:30 বাজে, আমরা দুপুরের খাবার খেতে বেরোচ্ছি।
ভীষণ নিরিবিলি একটা জায়গা, কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই। এতে আসলাম এই জায়গাটায়, ভালো কোনো হোটেল পাচ্ছি না, দেখি ভিতরে কে আছে। আমাদের খাওয়া দাওয়া এই মাত্র শেষ করলাম দুই ভাই, এখন নদীর পাড়ে যাব। এলাকার বিখ্যাত নদী সোমেশ্বর, সূর্যাস্তটা এখানেই দেখবো। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বিরিশিরি এরিয়াটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই এরিয়াটা আপনি অন্যান্য কোনো জেলার সাথে মিল পাবেন না। এই জায়গার যে ভাইব, এই জায়গার যে সাউন্ড, এটা অন্যান্য কোনো জেলার সাথে আপনি মিল পাবেন না। আপনার মনে হয় বাংলাদেশের বাইরে কোনো জেলায় আসছি আমি ঘুরতে। একেবারেই আমাদের যেখানে আমরা অবস্থান করি ওইসব জায়গার থেকে সম্পূর্ণ আলাদা একটা আমেজ। খাবার খারাপ ছিল না মোটামুটি, খুব রিমোট এলাকা তো খাবার খুব একটা আপনি আশাও করতে পারবেন না যে অনেক ভালো খাবার পাবেন। যেরকম এলাকা ঠিক ওই ধরনেরই খাবার। তবে বিশেষ একটা জিনিস খেয়াল করলাম, হোটেলে চালের রুটি পাওয়া যায়। আমরা আজকে চালের রুটি খাবো, মেবি গরুর মাংস দিয়ে, যদি আমাদের কপালে থাকে। আর বিশেষ কিছু আপনার চোখে মধ্যে মেঘালয়ের পাহাড়টা চোখে পড়বে, যেটা আমরা এখন দেখতে যাব নদীর পাড় থেকে। যদি মেঘালয়ের পাহাড় চোখে পড়ে তাহলে ভালো, এবং আপনাদেরকে দেখাবো যদি ভিজিবিলিটি থাকে আর কি। দেখি যাই নদীর পাড়ে। আসার সময় রাস্তায় আমরা দেখেছি। হ্যাঁ, আসার সময় আমরা কিন্তু মেঘালয়ের আবছা পাহাড় দেখেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন হলো এটা মেঘালয় পাহাড়, আর এই যে সোমেশ্বর নদী। পরিবেশ একদম ভিন্ন একটা পরিবেশ। এটা মানে নীরবতার একটা সীমা থাকে, এটা সীমাহীন নীরবতা। আপনি এখানে আসলে নিজেকে আবিষ্কার করতে পারবেন, এক কথা একদম নিজের মতো ঘুরতে পারবেন, হাঁটতে পারবেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা একটু আগে বলছিলাম সেটা হলো এইখানকার মানুষ অত্যন্ত সরল মানুষ, খুব ট্যুরিস্ট বান্ধব। তারা বোঝে বাইরের মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয়, এবং যেটা ভালো লাগার বিষয় আর কি। পেছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অংশ, নদীর পাড়ের ছোট্ট অংশ এটা। আর নদীর পাড়টা আপনাদের দেখাচ্ছি। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও। বারে বারে শুধু আঘাত করিয়া যাও।